প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আজকের দা নিউজের সঙ্গে রয়েছে আমি ইকলাসুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মৌসুম শুরুর আগেই বাড়ছে ডেঙ্গুর প্রভাব, উচ্চ ঝুঁকিতে রাজধানীর 18টি ওয়ার্ড। ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 2রা জুন থেকে। সুন্দরবনের ক্ষত স্পষ্ট হচ্ছে, মিলছে বন্য প্রাণীর মৃতদেহ। নতুন মহামারী নিয়ে সতর্ক করল ব্রিটিশ বিজ্ঞানী। হতে যাচ্ছে আম্বানির ছেলের বিবাহের দ্বিতীয় পর্ব, এক রাতের জন্য কত টাকা পাচ্ছেন শাকিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। মৌসুম শুরুর আগেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর প্রভাব। স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে দেখা যায়, রাজধানী ঢাকার 2 সিটির 18টি ওয়ার্ডে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভার ঘনত্বের পরিমাণ নির্দিষ্ট মানদণ্ডের চেয়েও বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার আওতাধীন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে এ জরিপ চালানো হয়। মঙ্গলবার সকালে রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত মৌসুম পূর্ব এডিস সার্ভে 2024-এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানের জরিপে তথ্য উপস্থাপন করা হয়। এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক ব্রুটো ইনডেক্স নামে পরিচিত। স্বীকৃত এই মানদণ্ডে লার্ভার ঘনত্ব 20% বেশি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বলে মনে করা হয়। এদিকে 2 সিটির 99টি ওয়ার্ডের মধ্যে 18টিতে ব্রুটো ইনডেক্স 20 এর বেশি। এই এলাকাগুলো ডেঙ্গুর বেশি ঝুঁকিতে রয়েছে। ঈদ উপলক্ষে এবার দেশের বিভিন্ন রুটে 20টির বেশি ট্রেনের ব্যবস্থা রাখছে রেলওয়ে। মঙ্গলবার রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম। ঈদ উপলক্ষে এবার আন্তনগর ট্রেনের 33,500 টিকিট বিক্রি করবে রেলওয়ে। সব টিকিট বিক্রি হবে অনলাইনে। এর বাইরে 25% আসনবিহীন টিকিট বিক্রি করবে সংস্থাটি। আসনবিহীন টিকিট বিক্রি করা হবে কাউন্টার থেকে সরাসরি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে এখনই সবকিছু জানানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুনার রশিদ। মঙ্গলবার নিউ টাউনের একটি 5 তারকা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। এমপি আনার হত্যাকাণ্ডে মামলার অগ্রগতি কি জানতে চাইলে ডিবি প্রধান বলেন, কলকাতার সিআইডি এবং তদন্তকারী কর্মকর্তারা খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। প্রথমে তারা যে খালটির কথা বলেছিলেন সেখানে বেশ কিছুদিন ধরে সার্চ করছেন, আজও সার্চ করছে এবং তার কাজ চালিয়ে যাচ্ছে। কিছু অনুরোধ করা হয়েছে। সঞ্জীবা গার্ডেন্সের পাশে একটি হাতিশালা লেক রয়েছে, এটা যেন পুরোপুরিভাবে তদন্ত করা হয়। ডিবি প্রধান আরও বলেন, যে বাসায় সংসদ সদস্য ঢুকেছিলেন সেটি যেন সার্চ করা হয় যথাযথভাবে। যেখানে যে 3টি কমোড রয়েছে সেগুলো ফ্লাশ করলে ময়লা যেখানে জমা হয় এবং যে সুয়ারেজের লাইন রয়েছে সেটি ভাঙতেও অনুরোধ করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রায় 30 ঘন্টা ধরে জোয়ার জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হয় গোটা সুন্দরবন। এতে বন্যপ্রাণী ও বনজীবীদের জন্য করা মিঠা পানির পুকুরগুলোতে ঢুকে পড়েছে সাগরের নোলাজল। মিলছে হরিণের মৃতদেহ। ক্ষতিগ্রস্ত হয়েছে বন বিভাগের অফিস কর্মীদের থাকার জায়গা ও জেটিসহ বিভিন্ন স্থাপনা। এখনও উত্তাল বঙ্গোপসাগর ও সাগর উপকূলীয় বনের নদীগুলো, ফলে বনের সব এলাকায় যেতে পারছেন না বনকর্মীরা। তাই কি পরিমাণের বন্য প্রাণীর ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও কোনো ধারণা দিতে পারছেন না বন বিভাগ। এর মধ্যে 2টি হরিণের মরদেহ ও 9টি আহত হরিণকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন বন বিভাগ। তারা বলেন, কটকা ও দুবলা এলাকায় মৃত হরিণ 2টি পাওয়া যায়। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, এখনও সব জায়গায় যেতে পারছেন না তারা। সাগর ও নদী উত্তাল প্রায় 25 থেকে 30 ঘন্টা জলোচ্ছ্বাস ছিল, যার ফলে অনেক বন্য প্রাণী মারা যাওয়ার আশঙ্কা করছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্রিটিশ সরকারের সাবেক বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স আরও একটি মহামারীর বিষয়ে সতর্ক করেছেন।
তিনি জানান, দ্রুতই আরও একটি মহামারী ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এজন্য ব্রিটিশ সরকারকে তা মোকাবেলার জন্য আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। করোনা মহামারী মোকাবেলায় G7 দেশগুলোর নেতাদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সবাই এক হয়ে কাজ করায় দ্রুত করোনা মহামারী মোকাবেলা সম্ভব হয়েছে। এজন্য নতুন মহামারী মোকাবেলায় এসব দেশের আরও অধিক সচেতন হতে হবে। তবে কী ধরনের মহামারী আসতে পারে সে সম্পর্কে তিনি কিছু স্পষ্ট করেননি। তিনি বলেন, মহামারী কোনো সুনির্দিষ্ট চিহ্ন না থাকলেও প্রস্তুতি রাখতে হবে। এবার খেলার খবর। রোলাগারোকে বলা হয় তার দুর্গ। লাল দুর্গে তিনি অবিসাংবাদিক সেরা, আর সেখানেই কিনা কুপকাত একদম প্রথম রাউন্ডেই। রাফায়েল নাদালের সঙ্গে ঘটে যাওয়া সেটি আজ বর্ণনা করছি। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয়বারের মতো কোনো গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল। ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে তিনি হেরে গেছেন আলেকজান্ডার জাভেরেভের কাছে। রোলাগারোতে সোমবার জাভেরেভের কাছে 6-3, 7-6, 7-5, 6-3 গেমে হারে বিদায় নিয়েছেন নাদাল। সর্বশেষ বিনোদন পর্ব। আম্বানি পরিবার বিশ্বকে তাক লাগিয়ে আয়োজন করেছিলেন ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিবাহের অনুষ্ঠান। এবার তার দ্বিতীয় পর্ব হতে চলেছে। শুরু হয়ে গেছে তোড়জোড়, অতিথিরা উড়াল দিয়ে এসেছে অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে চমক দেখাবেন বিশ্ববিখ্যাত পপ গায়িকা শাকিরা। চলতি বছরের মার্চ মাসে আম্বানিদের অনুষ্ঠানে সবাইকে অবাক করে যোগ দিয়েছিলেন মার্ক জুকারবার্গ থেকে বিল গেটস, পপ তারকা রিহানা, আল হাবিবি সহ একাধিক তারকা। এবার অনন্ত রাধিকার দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানের পালা। এই পর্বে এবার নিজ দেশের নয়, হবে ইউরোপের মাটিতে। ইতালিকেই বেছে নিয়েছেন আম্বানিরা। তাদের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানে গাইবেন শাকিরা। তার জন্য তিনি নিচ্ছেন প্রায় ৭৫ কোটি রুপি। এছাড়াও রয়েছে ডুয়া লিপা, AR রহমান। ভারতের সবচেয়ে হাই প্রোফাইল বিয়ে নিয়ে আগ্রহের কমতি নেই। আগামী জুলাইয়ের 12 তারিখ গাঁট ছড়া বাঁধবেন অনন্ত রাধিকা। বিয়েতেও আয়োজনের কোনো কমতি রাখেননি মুকেশ নীতি আম্বানি। এই ছিল দা নিউজের এখনকার খবরে। আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মৌসুম শুরুর আগেই বাড়ছে ডেঙ্গুর প্রভাব, উচ্চ ঝুঁকিতে রাজধানীর 18টি ওয়ার্ড। ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 2রা জুন থেকে। সুন্দরবনের ক্ষত স্পষ্ট হচ্ছে, মিলছে বন্য প্রাণীর মৃতদেহ। নতুন মহামারী নিয়ে সতর্ক করল ব্রিটিশ বিজ্ঞানী। হতে যাচ্ছে আম্বানির ছেলের বিবাহের দ্বিতীয় পর্ব। এক রাতের জন্য কত টাকা পাচ্ছেন শাকিরা? দর্শক, এই ছিল আজকের দা নিউজে। পরের সংবাদ দেখতে ভিজিট করুন danews24.com। চোখ রাখুন দা নিউজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। সঙ্গেই থাকুন। শুভরাত্রি।